আসসালামু আলাইকুম কাকা। সাত সকালবেলায় কোনে গেছিলেন? বাড়ির সবাই ভালো আছে কাকা? ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, কেমন আছো? আমি একটু তোমাদের বাড়িতেই গেছিলাম। একটা সুখবর আছে ভাতিজা। কি সুখবর কাকা? একটু বলেন তো শুনি। ভাতিজা, বাড়িতে নতুন মেহমান আসতেছে, তাই তোমাদের দাওয়াত দিতে আইছিলাম। কি সুখবর কাকা? দাদি কি আবার এই বয়সে? ধুরু ভাতিজা, এইসব কি কইতাছিস? তাহলে আপনি যে বললেন নতুন মেহমান আসতেছে? আরে আগামী শুক্রবারে আমার বিয়ে, তোদের বিয়ের দাওয়াত দিতে আসছিলাম। ভাই ভাবির সাথে কিন্তু তুই আসলেই যাবি। ও কাকা, এই কথা আগে হইবেন তো। তাই তো কই, দাদি এই বয়সে আইসে আবার। আচ্ছা থাক ভাতিজা, তাহলে আমি এখন যাই। বাড়িতে অনেক কাজ আছে, বিয়ের বাজার সদাই করতে হবে, আরো মেহমান আছে, ওদেরকে দাওয়াত করতে হবে। ঠিক আছে কাকা, তাহলে সাবধানে যেন। আমি আর বাবা মিলে শুক্রবার দিন যাবো লাই। ঠিক আছে ভাতিজা, তাহলে থাক, আমি আজ আসি। ও ভাতিজা, আরেক কথা, তুই কি একটা জিনিস খেয়াল করে দেখছস? কোনটা কাকা? আমি তো কিছু বুঝতেছি না। ভালো করে ভেঙে বলুন। আমি তোর পার্শ্ববর্তী কাকা হয়ে তোকে বিয়ের দাওয়াত দিলাম, আর তোর বাপ নিজে দেখছস তোরে বিয়ের দাওয়াত দেয়নি। একলাই একলাই খাইলো বিয়ে। তোরে নিজের ছেলে বলি পরিচয় দিতে চাই না। আরে কাকা, আমি তো এটা আগে ভাবিনি। আমি এখনই আব্বুকে যে পুষ করবো, আমাকে কিসের জন্য বিয়ের দাওয়াত দেয়নি? আমি কি অপরাধ করেছি যে নিজের সন্তানকে বিয়ের দাওয়াত দেয় নাই? আচ্ছা ভাতিজা, থাক তাহলে, আমি এখন যাই, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে কাকা, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ও আব্বা। সারের মতো ওরকম করে চিল্লাইতেছস কিসের জন্য সারি সকালেই? আপনি আমার সাথে এরকম বেইমানি কাজটা কই করে করলেন? আমি আবার তোর সাথে কি বেইমানি করলাম? কি হয়েছে ভালো করে ভেঙে বল। আমি আগে ভাবতাম আপনি আমাকে খুব ভালোবাসেন, আসলে আপনি আমাকে ভালোবাসেন না। না হলে জাভেদ কাকা তার বিয়ের দাওয়াত আমাকে দিয়ে গেল, আর আপনি আমার আপন বাপ হয়ে আপনার বিয়ের দাওয়াত আমি পেলাম না। বেকুব কই কি রে? এই বেকুব, তোর কি মাথায় কোনোদিন জ্ঞান বুদ্ধি হবো না? ওর বিয়ের আগে তুই কি হয়েছিলি যে তুই বিয়ের দাওয়াত খাবি? বেকুবের ঘরে বেকুব। একে তো নিজের সন্তানকে বিয়ের দাওয়াত দিলেন না, তার উপরে আমার উপরে আর মন মেজাজ গরম করতেছেন। ওরে বেকুবের ঘরে বেকুব, তোর যদি এতই আমার বিয়ে খাওয়ার শখ, দাঁড়া আমি আর একটা বিয়ে কইরা তোরা আমার বিয়ে খাওয়াইতাছি। কি? আপনি আবারও বিয়ে করবেন? দাঁড়ান, আমি আম্মারে কয়া দিতেছি। না বাপ না, এই কাজ জীবনও করিস না, না হলে আমি শেষ। তুই কিন্তু বাপ হারায় ফেলবি রে। তোর মাও দিক খারাপ এই কথা যদি তুই তোর মায়ের কানে তুলস, আমারে কি জিন্দা থুবো? ঠিক আছে, আমি আম্মার কাছে এই কথা তুলবো না, তাহলে আমাকে কিন্তু একটা ফোন কিনে দিতে হবে। তুই যে ফোন চালাবো, তোর কি ফোন চালানো বয়স হয়েছে? আগে ইন্টার শেষ কর, তারপরে ফোন কিনা দেবো। ভালোই কোচ দিয়া শিখছেন। একবার বললেন যে এসএসসি শেষ করলেই ফোন কিনা দেবো, এনকে আবার ইন্টার। দাঁড়ান, আমি আম্মার দ্বারা কয়ে দিতেছি। আরে থাম বাপ, আমি তো এমনি তোর সাথে ইয়ার কি করলাম, তোরা আমি কালকেই ফোন কিনা দেবো। ঠিক আছে, মনে যদি থাকে, না হলে কালকে আমি আম্মার কানে কথাটা তুইলা দেবো। ঠিক আছে রে, ঠিক আছে, মনে থাকবো। তোর মতন পোলা যার আছে, ওর আর কপালে কি লাগে? হাই রে ডিজিটাল যুগ, বাপরেও মানুষের ঠেক দিয়ে ফোন আদায় করে। তোর মতন পোলা যদি আরো দুই গান থাকতো, আমার বাড়ি ভিডিও সম্পূর্ণ বেচা লাগতো। ঠিক আছে, মনে যদি থাকে, কালকেই ফোন এনে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আর জেট রিয়াজ 99 চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।